বক্তব্য নিয়ে আসছেন জনাব এইচ.এম. বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব এর দ্বিবার্ষিক নির্বাচন 2025 এবং 2027 উপলক্ষে আয়োজিত আজকের এই মতবিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান আকর্ষণ হাব ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত প্যানেল প্রধান, জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ সৈয়দ গোলাম সরোয়ার ভাই, সেই সাথে মঞ্চে উপবিষ্ট সাবেক সম্মানিত হাবের সভাপতিবৃন্দ এবং আরও অন্যান্য বিভিন্ন স্তরের নেতৃবৃন্দগণ এবং আজকের এই ঐতিহাসিক মতবিনিময় সভা আমরা বলবো, এত পরিমাণ হাবের সদস্যবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন। ইতোপূর্বে আমরা আসলে এইভাবে এই আকর্ষণ এবং জনস্রোত এর আগে আসলে এইভাবে দেখা যায়নি। এজন্যই হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষিপ্ত কথা শুরু করছি। আমাদের এই হাব ট্রেডে যারা ইতিপূর্বে ছিলেন অনেক জায়গায় অনেক ভূমিকা পালন করেছেন আমরা জানি, কিন্তু বর্তমান এই সিচুয়েশনে এসে এমন এমন জটিল সমস্যা এবং প্রবলেম সৃষ্টি হচ্ছে হজ ক্ষেত্রে, ইসলামের এই মৌলিক এই স্তম্ভটি নিয়ে আমরা নিজেরাই কিন্তু এখন আতঙ্কিত হয়ে পড়ে যাচ্ছি যে আল্লাহর মেহমানদেরকে নিয়ে আমরা কিভাবে কাবার পথে, কিভাবে মদিনার পথে আমরা যাব, কিভাবে তাদেরকে সঠিকভাবে আমরা সেবা দেব। এখন আমাদের মধ্যে আসলে নানান শঙ্কা আমাদের মাঝে বিরাজ করছে। বর্তমানে আমরা যেভাবে লক্ষ্য করছি যে অবস্থায় এ হজ কার্যক্রমের নিয়ম নীতি এবং নীতিমালা আমাদের সামনে আসছে, আগামী দিনে বেসরকারি হজ ব্যবস্থাপনা থাকবে কি থাকবে না, এটি একটি বিশাল চ্যালেঞ্জের রূপ নিয়েছে, ঠিক কিনা বলেন? এই অবস্থায় একজন সুদক্ষ, একজন সৎ এবং আকর্ষণীয় মানুষের এমন দরকার যার মাধ্যমে একটি সঠিক এবং দিক নির্দেশনামূলক গাইডলাইনের মাধ্যমে আগামী হজ ব্যবস্থাপনা পরিচালিত করা সম্ভব হয় এবং এই হাবের মতো গুরুত্বপূর্ণ সংগঠন সামনে এগিয়ে যায় এবং সৌদি আরব সহ বাংলাদেশের যে গভর্নমেন্ট রয়েছে তাদের মাধ্যমে একটি যুগান্তকারী হজ ব্যবস্থাপনা উপহার দিতে পারে, সে ধরনের একটা প্যানেল আমাদের সামনে এখন আশু প্রয়োজন। আমার কাছে মনে হয় আমি আসলে আল্লাহর ঘরে যাওয়ার জন্যই এই হজ ব্যবস্থাপনায় এসেছি। আমি আজকে প্রায় 20 থেকে 25 বছর থেকে মিডিয়ায় কাজ করছি, আপনারা জানেন। আমি সেখান থেকে প্রেরণা নিয়েছি আল্লাহর ঘরে যখন প্রথম গিয়েছি, এজন্য একটি হজ এজেন্সি আমি করার চেষ্টা করেছি এবং আপনাদের সাথে আছি। আমার কাছে মনে হয়েছে বিগত বছরে আমি কখনোই এই প্যানেলের মধ্যে এসে কখনো আমি কথা বলার চেষ্টা করি নাই। আজকে যখন সৈয়দ গোলাম সরোয়ার ভাই আমাকে যখন বললেন, তখন আমার কাছে আসলেই বিষয়টি অত্যন্ত আকর্ষণীয় মনে হলো এবং সবচেয়ে বেশি একজন সুদক্ষ মানুষ হিসেবে গোলাম সরোয়ার ভাই যেভাবে করে তার মতো মন মানসিকতা সম্পন্ন মানুষ যদি আজকে যে প্যানেল দিয়েছেন বা প্যানেলের মধ্যে যাদেরকে রেখেছেন, মনে হচ্ছে তাদের সাথে অবশ্যই তারাও এক একজন উজ্জ্বল জ্যোতিষ্কের মতো ভূমিকা পালন করে এই হাবের এই নির্বাচনে যদি তারা ইলেকশনের সামনে জিততে পারেন, আসতে পারেন এবং আপনারা যদি সবাই ভোট দিতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ
এই প্যানেল বিজয় হলে সামনের হজ ব্যবস্থাপনাকে সঠিক পথে পরিচালনা হওয়ার জন্য তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। এবং আমরা সবাই সাপোর্ট করব, সমর্থন দিব। শুধু তাই নয়, আমরা সবাই ব্যাপকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং হৃদয় দিয়ে ভালোবেসে কথা বলবো। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, দিল সি জুবাত নিকলতি है আসর ভি রাখতি है पर नहीं मगर ताकতে परवाज রাখতি है। দিল থেকে যেই কথা বের হয় সে কথা হয় প্রভাবশালী, তার ডানা থাকে না কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। প্রিয় বন্ধুগণ, আজকে একটি ব্যতিক্রমধর্মী, আজকে একটি পরিবর্তন চায় আমাদের এই হজ ট্রেডের মানুষগুলো। তাই আসুন আমরা এই পরিবর্তনের আশায় সামনে এই প্যানেলকে বিজয়ী আদর্শ হিসেবে আমরা দেখে একটি নতুন দিগন্ত উন্মোচিত করি। এই হোক আমাদের সকলের প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।